এখানে প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ জাতিগত জনগণনার মঞ্জুরি প্রদান করেছে, শেষবার কবে এই জনগণনা হয়েছিল? বন্ধু, এই প্রশ্ন কিন্তু আগামী পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য এই পরীক্ষা। যে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ জাতিগত জনগণনার মঞ্জুরি প্রদান করেছে, শেষবার এই জনগণনা কত সালে হয়েছিল? শেষবার কবে এই জনগণনা হয়েছিল? অ্যান্সার দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। দেখো, জাতিগত জনগণনা, সেন্সাস, যদি আমরা সেন্সাসের কথা বলি, জনগণনার কথা, প্রথম কবে জনগণনা হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে। কার সময় হয়েছিল? লর্ড মেয়র সময় হয়েছিল। আর যে দশকীয় আধার, দশকীয় আধার মানে যে 10 বছর পর পর যে জনগণনা, সেটা কখন শুরু হয়েছিল? এটা 1881 সালে শুরু হয়েছিল। কার সময়? লর্ড রিপনের সময় শুরু হয়েছিল। তোমরা যদি দেখো 1881, 1891, 1901 এবং 1921 এবং 1931, এই যে জনগণনা ছিল, মানে স্বাধীনতার আগে পর্যন্ত এটা ছিল জনগণনা। তখন কিন্তু জনগণনা হতো এবং জাতিগত রিপোর্ট, এই দুটোই কিন্তু মানে কাউন্ট করা হতো। শেষবার যে এই 1931-এ কিন্তু শেষবার এই জাতিগত রিপোর্ট কিন্তু পেশ করা হয়েছিল। তারপরে কি হলো? 1947 দেশ স্বাধীন হলো। দেখো এখানে 1947 দেশ স্বাধীন হলো এবং 1948 সালে জনগণনা অ্যাক্ট নিয়ে আসা হলো, নতুন একটা জনগণনা অ্যাক্ট। সেখানে কি হলো? 1951 সালে যে জনগণনা হলো, 1951-তে যে জনগণনা হলো 1951 সালে, তখন কিন্তু কি হলো? জনগণনা তো করা হলো, কিন্তু জাতিগত রিপোর্ট কিন্তু পেশ করা হয়নি। তোমরা এখানে দেখো, জাতিগত রিপোর্ট পেশ করা হয়নি। এর পেছনে সরকারের কি উদ্দেশ্য ছিল? যে জাতিগত জনগণনার ফলে কিন্তু মানে দেশের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে, মতবাদ সৃষ্টি হবে, মানে একতা রাখার জন্য এই জাতিগত রিপোর্ট কিন্তু পেশ করা হয়নি, শুধু জনগণনা করা হয়েছিল। তারপরে যত জনগণনা হয়েছে, কিন্তু কোনো জনগণনাতে জাতিগত রিপোর্ট পেশ করা হয়নি। 2011 সালে সরকারের ওপর নানা রকমের প্রেশার দেওয়া হয় বিরোধী দিক থেকে। তখন কিন্তু 2011 সালে যে জনগণনা হয়েছিল, সেখানে কিন্তু এই জাতিগত রিপোর্ট কিন্তু ডেটা কালেকশন করা হয়েছিল, কিন্তু এই ডেটা কিন্তু পেশ করা হয়নি। ঠিক আছে? তারপরে কি হলো? 2014-তে কিন্তু সরকার পরিবর্তন হলো। তখন সরকার কি আসলো? আমাদের মোদী সরকার আসার পরে কি হলো? তখনও কিন্তু কোনো জাতিগত রিপোর্ট কিন্তু পেশ করা হয়নি। তারপরে 1921 সালে এই ঘটনা সুপ্রিম কোর্ট অব্দি যায়। সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করা হয় সরকারকে যে জাতিগত রিপোর্ট কেন পেশ করা হয়নি। তখন বর্তমান সেই সরকার, 1921 সরকার, মানে এই সরকার কি বলেছিল? যে টেকনিক্যাল প্রবলেম আছে, যে ডেটা কালেকশন করা হয়েছিল সেই ডেটাতে নাকি টেকনিক্যাল প্রবলেম আছে বলে সরকার সেখান থেকে বেঁচে যায় সুপ্রিম কোর্টের কাছ থেকে। আর কি বলেছিল? এই রিপোর্ট পেশ করা যাবে না, এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, আমি আবার এই মানে জাতিগত জনগণনা করাবো বা রিপোর্ট করাবো, এই বলেছিল সরকারের সুপ্রিম কোর্টে। তারপরে 2021 থেকে 25 পর্যন্ত কিন্তু কিছুই হয়নি। সুপ্রিম কোর্টও সেই হয়ে গেছে, সরকারের মানে কথা কিন্তু ভুলে গেছে। কিন্তু এখন যে বিহার ভোটের আগে আমরা কি দেখলাম? যে এই যে 30 এপ্রিল 2025, বিহার ভোটের আগে আমরা দেখলাম 30 এপ্রিল 2025 সালে কিন্তু ক্যাবিনেটে জাতিগত জনগণনা পাস হয়ে গেছে। কি হয়েছে? কি বলা হয়েছে এখানে? যে 2026-27 সালের মধ্যে এই জাতিগত রিপোর্ট কিন্তু কালেক্ট করা হবে। 2026-27 সালে জাতিগত রিপোর্ট কালেক্ট করা হবে। তাহলে আমাদের প্রশ্ন এখানে কি ছিল? যে শেষবার কবে জাতিগত জনগণনার রিপোর্ট পেশ করা হয়েছিল? তোমরা দেখছো এখানে 1931 সালে। তাহলে সঠিক আনসার কি হবে এখানে? 1931 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে, আগামী পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি আরও এরকম তথ্য পেতে চাও, চ্যানেলের পাশে থাকো।